ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা যে ঈশ্বরের কাছে হাজারটা অভিযোগ করি। ঈশ্বর, তুমি আমার সাথে কেন এমন করলে? আমার ভাগ্যটাই খারাপ। সেই ঈশ্বর যদি একদিন হঠাৎ আপনার সামনে এসে হাজির হন আর এসে বলেন, অনেক তো কমপ্লেন করলে, এবার নাও, 7 দিনের জন্য আমার সব ক্ষমতা তোমাকে দিলাম, এবার তুমিই পৃথিবী চালিয়ে দেখাও। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজকের মুভি ব্রুস অলমাইটির গল্পটি ঠিক এই অদ্ভুত বিষয় নিয়ে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্প আপনাকে হাসাতে হাসাতে যেমন পেটে খিল ধরাবে, তেমনি জীবনের এক মস্ত বড় শিক্ষাও দেবে। গল্পের মূল নায়ক ব্রুস নোলান, যে একটি টিভি চ্যানেলে সাধারণ রিপোর্টার হিসেবে কাজ করে। ব্রুসের কাজ হলো শহরের ছোটোখাটো আর হাসির খোরাক হওয়া নিউজগুলো কাভার করা, যেমন বিশ্বের সবচেয়ে বড় কুকিজ বানানোর নিউজ। ব্রুস কিন্তু এই কাজ নিয়ে একদম খুশি নয়। তার স্বপ্ন সে একদিন ওই চ্যানেলের মেইন নিউজ অ্যাঙ্কার বা প্রধান সংবাদ পাঠক হবে। আর তার এই সাধারণ জীবনে একমাত্র মানসিক শান্তি হলো তার প্রেমিকা গ্রেস, যে ব্রুসকে মন থেকে অনেক ভালোবাসে। কিন্তু ব্রুসের স্বভাবই হলো সব কিছুতেই নিজের ভাগ্যকে দোষ দেওয়া। এরপর আসে ব্রুসের জীবনের সেই অভিশপ্ত দিন। সে যখন নায়গ্রা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে একটা লাইভ রিপোর্ট করছিল, ঠিক তখনই সে জানতে পারে যে তার স্বপ্নের মেন অ্যাঙ্কারের চাকরিটা তার শত্রু ইভান পেয়ে গেছে। লাইভ টিভিতে এই খবর শুনে ব্রুস নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে অন এয়ার লাইভ ক্যামেরার সামনেই চ্যানেল কর্তৃপক্ষকে যা তা বলতে শুরু করে এবং লাইভটা একদম বরবাদ করে দেয়। ফল যা হওয়ার তাই হলো, চ্যানেল থেকে ব্রুসকে লাথি মেরে বের করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, স্টুডিও থেকে বের হয়ে রাস্তায় কয়েকজন গুন্ডার হাত থেকে এক বুড়োকে বাঁচাতে গিয়ে ব্রুস নিজেই মার খায় এবং তার সাধের গাড়িটাও ভেঙে চুরমার হয়ে যায়। রাতের বেলা ভাঙা গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে ব্রুসের ক্ষোভ গিয়ে পড়ে সরাসরি ঈশ্বরের উপর। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, ঈশ্বর, তুমি তোমার কাজটা ঠিক মতো করতে পারো না, তুমি শুধু আমার জীবনটা ধ্বংস করতে পারো। ক্ষমতা থাকলে আমাকে একটা সাইন বা ইশারা দেখাও। ঠিক তখনই তার গাড়িতে একটা সাইনবোর্ড এসে ধাক্কা খায়, কিন্তু ব্রুস সেটা খেয়ালই করে না। বাড়ি ফেরার পর তার পেজারে বারবার একটি অপরিচিত নাম্বার থেকে কল আসতে থাকে। ব্রুস রেগে গিয়ে পেজারটি জানালা দিয়ে ফেলে দেয়, কিন্তু পরদিন সকালে অলৌকিকভাবে পেজারটি আবার সচল হয়ে ওঠে এবং তাকে একটি নির্দিষ্ট ঠিকানায় দেখা করতে বলে। বিরক্ত হয়ে ব্রুস শেষমেশ সেই ঠিকানায় পৌঁছায়। জায়গাটি হলো ওমনি প্রেজেন্স নামের এক অদ্ভুত নির্জন বিল্ডিং। সেখানে ব্রুসের দেখা হয় একজন সাধারণ ঝাড়ুদারের সাথে। ব্রুস ভাবছিল সে হয়তো কোনো পাগল, কিন্তু পরক্ষণে সেই লোকটা ব্রুসের জীবনের এমন সব গোপন কথা বলা শুরু করে যা শুধু ব্রুস আর ঈশ্বর ছাড়া কেউ জানে না। হ্যাঁ বন্ধুরা, সেই সাধারণ ঝাড়ুদার আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর। ব্রুসকে বলেন, তুমি আমার কাজ নিয়ে অনেক কমপ্লেন করেছ, এবার আমি শান্তিতে একটু ছুটিতে যেতে চাই, আর এই 7 দিন আমার সমস্ত অলৌকিক ক্ষমতা তোমার কাছে থাকবে, দেখি তুমি কেমন পৃথিবী চালাও। ঈশ্বরের এই কথা শুনে ব্রুস কি বিশ্বাস করেছিল? আর ঈশ্বরের ক্ষমতা পাওয়ার পর ব্রুস প্রথম কী কাণ্ড ঘটিয়েছিল? বিল্ডিং থেকে বের হয়ে ব্রুস ভাবছিল সে হয়তো কোনো স্বপ্ন দেখেছে বা কেউ তার সাথে প্র্যাঙ্ক করেছে। ক্ষমতা পরীক্ষা করার জন্য সে একটি রেস্তোরাঁয় গিয়ে বসে এবং সামনে থাকা টমেটো স্যুপের বাটির দিকে তাকিয়ে মনে মনে ইচ্ছে প্রকাশ করে। আর তখনই ঘটে অলৌকিক কাণ্ড। কোনো স্পর্শ ছাড়াই লাল টমেটো স্যুপ ঠিক মাঝখান থেকে দুভাগে ভাগ হয়ে যায়। ব্রুস তো ভয়ে রেস্তোরাঁ থেকে দৌড়ে পালায়। সে চাইলেই বাতাসের গতি বদলে দিচ্ছে, এমনকি তার সেই ভাঙা গাড়িটা এক পলকে একদম ব্র্যান্ড নিউ স্পোর্টস কার হয়ে গেছে। ব্রুস বুঝে যায় সে এখন আর সাধারণ কোনো মানুষ নয়, সে এখন স্বয়ং ঈশ্বর। মহাজাগতিক ক্ষমতা হাতে পেয়ে ব্রুস সবার আগে কি করে জানেন? নিজের প্রতিশোধ নেওয়া শুরু করে। সে সোজা চলে যায় সেই গলিতে যেখানে আগের দিন কয়েকজন গুন্ডা তাকে মারধর করেছিল। গুন্ডারা এবারও ব্রুসকে একা পেয়ে আক্রমণ করতে আসে, কিন্তু ব্রুস মুচকি হেসে তার আঙুল নাড়াতেই অলৌকিক সব কাণ্ড ঘটতে থাকে। গুন্ডাদের লিডারের প্যান্টের ভেতর থেকে হঠাৎ করেই লাইভ বানর বের হতে শুরু করে। এই অদ্ভুত আর ভয়ঙ্কর কাণ্ড দেখে বাকি গুন্ডারা ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে বাঁচে।
ব্রুস হাসতে হাসতে বুঝতে পারে ক্ষমতার আসল মজা কাকে বলে। শুধু প্রতিশোধ নয়, নিজের ভালোবাসাকে খুশি করতেও ব্রুস তার ক্ষমতা ব্যবহার করে। রাতে বাড়ি ফিরে সে তার প্রেমিকা গ্রেসকে সারপ্রাইজ দেওয়ার জন্য আকাশের আসল চাঁদটাকে টেনে পৃথিবীর একদম কাছে নিয়ে আসে, যাতে ক্যান্ডেল লাইট ডিনারের পরিবেশটা দারুণ রোম্যান্টিক হয়। গ্রেস তো জানালার বাইরে অত বড় চাঁদ দেখে পুরো অবাক। তবে ব্রুস এটা জানতো না যে চাঁদকে কাছে আনার কারণে পৃথিবীর জোয়ার ভাটায় ওলট পালট হয়ে অন্য দেশে বিশাল সুনামি চলে এসেছে। ক্ষমতা পেয়ে ব্রুস এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে পৃথিবীর ভালো মন্দ নিয়ে ভাবার তার কোনো সময়ই ছিল না। সে তার পোষা কুকুরটিকেও ক্ষমতা দিয়ে দেয়, যাতে সে নিজে নিজেই কমোডে গিয়ে টয়লেট করতে পারে। এবার ব্রুসের নজর পড়ে তার সেই চিরশত্রু ইভানের ওপর, যে তার স্বপ্নের অ্যাঙ্কারের চাকরিটা ছিনিয়ে নিয়েছিল। ইভান যখন স্টুডিওতে বসে লাইভ নিউজ পড়ছিল, ব্রুস তখন দূর থেকে তার ঈশ্বরীয় ক্ষমতা ব্যবহার করে ইভানের কণ্ঠ আর মুখের পেশি নিয়ন্ত্রণ করা শুরু করে। লাইভ টিভিতে কোটি কোটি দর্শকের সামনে গম্ভীর ইভান হঠাৎ অদ্ভুত ভাষায় কথা বলা শুরু করে। কখনো বাচ্চার মতো কাঁদে, আবার কখনো অদ্ভুত সব শব্দ করতে থাকে। ইভানের এই চরম সম্মানহানি দেখে ব্রুস মনে মনে হাসে। আর এই ঘটনার পর চ্যানেল কর্তৃপক্ষ ইভানকে সরিয়ে ব্রুসকে মেন নিউজ অ্যাঙ্কারের পদে বসিয়ে দেয়। ব্রুস যা চেয়েছিল সব পেয়ে যায়। চাকরি, গাড়ি, প্রতিশোধ, ভালোবাসা সব কিছুই ব্রুস নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিল। কিন্তু সে ভুলে গিয়েছিল ঈশ্বরের আসল কাজ শুধু নিজের শখ পূরণ করা নয়, বরং পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের প্রার্থনা বা দোয়া শোনা। হঠাৎ করেই ব্রুসের মাথার ভেতর পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের কান্নার আওয়াজ আর চাওয়া পাওয়া একসাথে বাজতে শুরু করে। এই হাজার হাজার মানুষের চিৎকারে ব্রুসের মাথা পাগল হওয়ার দশা হয়, ব্যথায় ফেটে যাওয়ার দশা হয়। সে উপায় না পেয়ে ছুটে যায় আসল ঈশ্বরের কাছে। ঈশ্বর তাকে হেসে বলেন, ব্রুস, তুমি তো শুধু নিজের ক্ষমতা উপভোগ করছো, কিন্তু ঈশ্বরের আসল দায়িত্ব হলো মানুষের এই প্রার্থনাগুলো শোনা। ব্রুস বুদ্ধি খাটিয়ে ঈশ্বরের কাছে অনুরোধ করে এই প্রার্থনাগুলোকে যেন কোনো সহজ উপায়ে দেখার ব্যবস্থা করা হয়। ঈশ্বর তার ক্ষমতা দিয়ে সব প্রার্থনাকে একটি কম্পিউটার সফটওয়্যার এবং ইমেল ইনবক্সে রূপান্তর করে দেন। ব্রুস ল্যাপটপ খুলে দেখে তার ইনবক্সে কোটি কোটি আনরিড মেল জমা হয়ে আছে। কম্পিউটারে বসে ব্রুস এক এক করে মানুষের ইমেল পড়া শুরু করে। কেউ চাইছে তার লটারি লাগুক, কেউ চাইছে পরীক্ষায় পাশ করতে, আবার কেউ চাইছে তার বসের যেন চাকরি চলে যায়। ব্রুস মাত্র কয়েকটা মেলের রিপ্লাই দিতেই ক্লান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে এভাবে একা হাতে কোটি কোটি মানুষের প্রার্থনা পড়া তার পক্ষে অসম্ভব। বিরক্ত এবং অলস ব্রুস তখন এক মারাত্মক শর্টকাট বুদ্ধি বের করে। সে কম্পিউটারে সব মেল একসাথে সিলেক্ট করে দেয়। অর্থাৎ এই পৃথিবীর যে মানুষ যা কিছু চেয়েছিল, এক ক্লিকে ব্রুস সবার সব প্রার্থনা কবুল করে নেয়। ব্রুস ভাবছিল সে হয়তো খুব ভালো একটা কাজ করেছে, কিন্তু সে জানতো না এই এক ক্লিকের কারণে পুরো শহর নরকে পরিণত হতে চলেছে। দেখে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেন জানেন? কারণ শহরের প্রায় 4 লাখ মানুষ লটারির প্রথম পুরস্কার পাওয়ার প্রার্থনা করেছিল। ব্রুস ইয়েস করে দেওয়ায় সেই 4 লাখ মানুষই একসাথে লটারি জিতে গেছে। ফলে কোটি টাকার লটারির প্রাইজ মানি ভাগ হতে হতে প্রত্যেকের ভাগে পড়েছে মাত্র 17 টাকা বা 17 সেন্ট। এতে মানুষ প্রচণ্ড রেগে গিয়ে রাস্তায় নেমে দোকানপাট ভাঙচুর এবং মারামারি শুরু করে দেয়। অন্যদিকে যে অলস ছাত্ররা পড়াশোনা না করেই পাশ করার প্রার্থনা করেছিল, তারা সবাই পাশ করে যাওয়ায় পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। শেয়ার বাজার ক্র্যাশ করে এবং পুরো শহরে এক চরম নৈরাজ্য বা দাঙ্গা শুরু হয়ে যায়। ব্রুস বুঝতে পারে শর্টকাটে সবার সব ইচ্ছে পূরণ করলে পৃথিবী চালানো সম্ভব নয়। শহরের এই বিশৃঙ্খলার মাঝেই ব্রুসের ব্যক্তিগত জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। অফিসের একটি সাকসেস পার্টিতে ব্রুসের সহকর্মী সুজান তাকে জোর করে কিস বা চুম্বন করে বসে। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় ব্রুসের প্রেমিকা গ্রিস। নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে গ্রিসের মন ভেঙে চুরমার হয়ে যায়। ব্রুস তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, এমনকি তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে গ্রিসের মন বদলানোর চেষ্টা করে। কিন্তু ঈশ্বর তাকে আগেই সতর্ক করেছিলেন, তুমি মানুষের মনের স্বাধীন ইচ্ছা বা কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না।
গ্রেস ব্রুসকে চিরতরে ছেড়ে চলে যায়। ক্ষমতার চূড়ায় বসেও ব্রুস বুঝতে পারে তার অলৌকিক শক্তি তাকে পৃথিবীর সব এনে দিতে পারলেও তার সত্যিকারের ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারছে না। পুরো শহর এখন ধ্বংসের মুখে, আর ব্রুসের নিজের ভালোবাসার মানুষটাও তাকে ছেড়ে চলে গেছে। চারিদিকের এই হাহাকারের মাঝে ব্রুস কি পারবে ঈশ্বরের এই কঠিন দায়িত্ব থেকে মুক্তি পেতে? আর গ্রেস কি কখনো বুঝতে পারবে যে ব্রুস তাকে কতটা ভালোবাসত? সিনেমার শেষ এবং সবচেয়ে আবেগঘন ক্লাইম্যাক্স দেখতে হলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে। গ্রেস চলে যাওয়ার পর ব্রুস তার ক্ষমতা ব্যবহার করে দেখতে পায় গ্রেস রাতে ঘুমাতে পারছে না। সে ঈশ্বরের কাছে হাত জোড় করে কাঁদছে আর প্রার্থনা করছে, ঈশ্বর, আমি ব্রুসকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। দয়া করে আমাকে এমন শক্তি দাও যেন আমি তাকে মন থেকে ভুলে যেতে পারি। নিজের ভালোবাসার মানুষের মুখে এই কান্নার প্রার্থনা শুনে ব্রুসের অহংকার আর ক্ষমতা এক নিমেষে ধুলোয় মিশে যায়। সে বুঝতে পারে অলৌকিক ক্ষমতা দিয়ে জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। ব্রুস আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, আমি আর এই ক্ষমতা চাই না, আমি হেরে গেছি ঈশ্বর, দয়া করে তোমার ক্ষমতা তুমি ফেরত নাও। ক্ষোভ আর দুঃখে ব্রুস এক বৃষ্টির রাতে মহাসড়কের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ে এবং ঈশ্বরের কাছে নিজের সব ভুলের জন্য ক্ষমা চায়। ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী বিশাল ট্রাক এসে ব্রুসকে সজোরে ধাক্কা মারে। ব্রুস জ্ঞান হারিয়ে ফেলে। চোখ মেলার পর সে নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত সুন্দর সাদা মেঘের রাজ্যে। সেখানে আবার তার সামনে এসে দাঁড়ান স্বয়ং ঈশ্বর। ঈশ্বর তাকে জিজ্ঞেস করেন, ব্রুস, তুমি তো ঈশ্বরের ক্ষমতা পেয়েছিলে, তাহলে তুমি কি শিখলে? ব্রুস মাথা নিচু করে বলে, আমি বুঝতে পেরেছি পৃথিবী চালানো কতটা কঠিন, আর সত্যিকারের অলৌকিক ঘটনা কোনো আঙুল নাড়িয়ে জাদু করা নয়। ঈশ্বর মুস্কিরিয়ে বলেন, একদম ঠিক। একজন একা মা সারাদিন কষ্ট করে কাজ করার পরও যখন তার বাচ্চার জন্য হাসি মুখে খাবার তৈরি করে, সেটাই হলো আসল মিরাকল বা অলৌকিক ঘটনা। মানুষ নিজেই নিজের অলৌকিক রূপ তৈরি করতে পারে। ঈশ্বর তখন ব্রুসকে জিজ্ঞেস করেন, তুমি এখন ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে চাও? ব্রুস এবার নিজের জন্য কিছু না চেয়ে বলে, আমি চাই গ্রেস যেন একজন ভালো জীবন সঙ্গী পায়, যে তাকে সব সময় হাসি খুশি রাখবে, সেটা আমি না হলেও চলবে। ব্রুসের এই নিঃস্বার্থ প্রার্থনা শুনে ঈশ্বর খুশি হন এবং তাকে পৃথিবীতে ফেরত পাঠান। হাসপাতালের বেডে যখন ব্রুসের জ্ঞান ফিরে, সে দেখে গ্রেস তার হাত ধরে বসে আছে এবং তার রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে। ব্রুসকে সুস্থ দেখে গ্রেস তাকে জড়িয়ে ধরে এবং তাকে ক্ষমা করে দেয়। এরপর ব্রুস আবার তার পুরনো টিভি চ্যানেলের সাধারণ রিপোর্টারের কাছে ফিরে যায়। তবে এবার আর তার মনে কোনো ক্ষোভ বা আক্ষেপ ছিল না। সে হাসি মুখে সাধারণ মানুষের ছোটোখাটো আনন্দের নিউজগুলোই কভার করতে শুরু করে। মুভির শেষে আমাদের সেই প্রতিদ্বন্দ্বী ইভানকেও মেন অ্যাঙ্কারের চেয়ারে আবার ফিরিয়ে আনা হয় এবং ব্রুস তাকে মন থেকে অভিনন্দন জানায়। কারণ ব্রুস এখন আর সস্তা ক্ষমতার পেছনে দৌড়ায় না, সে জীবনের আসল মানে বুঝে গেছে। তো বন্ধুরা, ব্রুস অলমাইটি মুভির এই গল্পটি আমাদের শেখায় আমাদের যা কিছু আছে তা নিয়েই খুশি থাকা উচিত। অন্যের ভাগ্যকে দোষ না দিয়ে নিজের চেষ্টায় নিজের জীবনকে সুন্দর করাই হলো সবচেয়ে বড় অলৌকিক কাজ। গল্পটি আপনাদের কেমন লেগেছে? জিম ক্যারির কমেডি কি আপনাদের হাসাতে পেরেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার মুভি এক্সপ্লেনেশনে। ধন্যবাদ।